بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, আপনি দাড়ি সংক্রান্ত যে প্রশ্ন করেছেন, দাড়িটা সর্বপ্রথম হাদিসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিস যেটা, সেটা হচ্ছে রাসূল বলেন কাসসু শাওয়ারিব ওয়া আফুল লিহিয়া, তোমরা মুছকে ছোট করো এবং দাড়িকে ছেড়ে দাও। তো দাড়ি হচ্ছে যে মানুষের যে মুখের মধ্যে চোয়াল আছে, চারিদিকের চোয়াল এবং গলার শেষ সীমানা পর্যন্ত, এবং ঠোঁটের নিচ থেকে নিয়ে এবং মুখের মুখমণ্ডলের চোয়ালের ওপর থেকে নিয়ে যে সমস্ত চুলগুলো ন্যাচারালি উঠে, সেটা পুরুষকে আল্লাহ তাআলা যে দাড়ি দিয়েছেন সেটার নামে দাড়ি। এবং এটা না কাটাটাই উত্তম, যতটুকু আছে ততটুকু রেখে দেওয়া ভালো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিতে বলেছেন। আর বাকি শ্যাম্পু লাগানো যাবে, কোনো অসুবিধা নাই। দাড়িকে আঁচড়ানো যাবে, সাফ করে তেল লাগানো যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু দাড়ি যদি সাদা হয়ে যায়, সেক্ষেত্রে কালো রং হেজাব লাগা যাবে না। কালো রং লাগানো নিষেধ, রাসূল বলেছেন কালো রং লাগানো নিষেধ। কালো রং ছাড়া যদি অন্য কোনো খয়েরি লাল লাগানো হয় তাহলে কোনো অসুবিধা নাই। দাড়ি কাটার ক্ষেত্রে যদি গলার মধ্যে একদম গলার বুক পর্যন্ত কোনো উঠে আর তাতে কোনো অনেক অসুবিধা হয়, তখন সেক্ষেত্রে কাটা যেতে পারে। কিন্তু গলাতে তো সাধারণত ওঠে না। যারা নাকি কামায় শেভ করতে করতে তাদেরটা গলার মধ্যে উঠে যায়, কিন্তু নর্মালভাবে যারা দাড়িকে ধরে না প্রথম থেকে, তাদের থুতনি গলার শেষ সীমানা পর্যন্তই দাড়ি থাকে আর কি। তারপর যদি কারো দাড়ি যদি গলার মধ্যে যে গলার যে মধ্যে যে একটা গলার মধ্যে একটা যে গিট থাকে, গিট, সেটার উপরে যদি দাড়ি উঠে বা অসুবিধা হয়, তাহলে সেটা সেই জায়গা থেকে সরানো যেতে পারে। কিন্তু মূল জিনিসটা মুখমণ্ডল গলার শেষ সীমানা পর্যন্ত এবং চোয়াল এবং ঠোঁটের নিচে সমস্ত জায়গাগুলোই দাড়ির জায়গা। এখান থেকে কিছু কাটা এবং চিকন করে রাখা এই ধরনের জায়েজ নাই, কারণ দাড়িকে রাসূল সমভাবে ছেড়ে দিতে বলেছেন। মুখের মধ্যে যে চুলগুলা গজায় সেগুলোই দাড়ি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মেনে দ্বীন ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।